আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে চেয়েছে ফিফা। অন্যায় হয়েছে মিশরের সাথে। ম্যাচ শেষে এমনটা জানালেন মিশরের কোচ হোসাম হাসান। ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে অভিযোগ দায়ের করেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। অন্যদিকে ম্যাচ শেষে রেফারিকে জালিম বলেছেন মিশরের ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে টানা ১৩ মিনিট কান্না করেছেন মেসি। তবে সে কান্না ভেসে গেছে মিশরের ফুটবলারদের চোখের জলে, এক বুক হাহাকারে। মোস্তফা সালাদের যে চোখের জলে ছিল ন্যায্যতার দাবি। হারের কারণ হিসেবে ফরাসি রেফারিকে দায় দিচ্ছেন মিশরীয় ফুটবলার মোস্তফা জিকো। ম্যাচ শেষে ক্ষোভে রেফারিকে জালিম বললেন এই ফুটবলার। রেফারি ছিলেন অনিজ্য। ম্যাচের শুরু থেকে তিনি আমাদের উপর অন্যায় করেছেন। তিনি চাননি আমরা ম্যাচ জিতি। আমরা যখন ২-০ গোলে এগিয়েছিলাম তখন রেফারি বারবার আমাদের উপর চড়াও হচ্ছিল। আমাদের উপর জুলুম হয়েছে। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি সর্বোত্তম অভিভাবক। ফুটবলারদের সাথে সুর মিলিয়েছেন কোচ হোসাম হাসানও। এমন হারের পেছনে দায় দিলেন রেফারি ও ফিফাকে। বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে আমরা ভালো খেলেছি। প্রায় সব দিকেই আমরা এগিয়েছিলাম, কিন্তু মাঠের ভেতরে কিছু সিদ্ধান্ত এবং মাঠের বাইরের কিছু বিষয় ম্যাচের ফলকে প্রভাবিত করেছে। হয়তো তারা চেয়েছিল আর্জেন্টিনা ও মেসিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখতে। মোহাম্মদ সালার ওপর হওয়া ফাউলের ঘটনায় সম্ভাব্য পেনাল্টির জন্য ভিএআর না দেখা এবং মিশরের দ্বিতীয় গোল অদ্ভুতভাবে বাতিল হওয়া নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কথা বলেছেন ম্যাচ শেষে রেফারির সাথে করা তর্ক নিয়েও। আমি রেফারিকে বলেছি এটা অন্যায়। হয়তো তার লুকানোর জন্য কিছু আছে। কেউ যদি কিছু লুকানোর চেষ্টা করে অনেক সময় সেটি লুকিয়ে রাখতে পারে না। যাই হোক, আমার কাজ শেষ। আমি আর বিশ্বকাপ দেখব না। ম্যাচে রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন। নাইম হামিদ, ডিবিসি নিউজ।